সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমি পিনু বর্মন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত সাজেশন, যা আমি আমার ইউটিউব চ্যানেল পিনু বর্মন টিউটোরিয়াল হোমে দিয়ে দিচ্ছি, আপনারা সংগ্রহ করে নেবেন। আর আজকে আমি দূরত্ব উচ্চতা সম্পর্কে আলোচনা করব। দূরত্ব উচ্চতার মধ্যে সমকোণী ত্রিভুজটা খুব দরকার, যা শিক্ষার্থীবৃন্দ সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি এই দুটো নিয়ে অনেক সমস্যার সমাধান বা সম্মুখীন হয়ে থাকে। তো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। আপনারা দয়া করে, যদি আমার পাঠদান আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। ধন্যবাদ। তো আমি পাঠদান শুরু করতেছি, আপনার মনোযোগ সহকারে লক্ষ্য করতে পারেন। তো সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে তিনটি বাহু, তাহলে এখানে এ বি সি, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার মধ্যে বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, সি কোণ হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ, এ কোণ হচ্ছে থিটা সূক্ষ্ম কোণ। তো আমরা এখন বুঝবো, আমরা সচরাচর বুঝে থাকি যে এ বি বাহু, যে এ, এই যে এখানে এ এবং বি, এই বাহুটাকে আমরা সর্বদাই লম্ব ভেবে থাকি, কিন্তু আসলে এটা কি লম্ব? এখন এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা উচ্চতা বা অতিভুজ হয়। হ্যাঁ, এ বি হচ্ছে উচ্চতা বা লম্ব, বি এবং সি হচ্ছে পাদদেশ বা ভূমি, এ সি হচ্ছে অতিভুজ, যা এ হচ্ছে উৎপত্তি কোণ, এইটা হচ্ছে এসি হচ্ছে শীর্ষের উন্নতি কোণ, তো বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা লম্ব এবং ভূমি সম্বন্ধে যেটা বুঝবো, থিটা কোণটা যে জায়গায় থাকবে, যে বাহুটা থিটা হবে, তার বিপরীত বাহুটা লম্ব হবে। আমি আবার বলতেছি, যে বাহুটা থিটা হবে তার বিপরীত বাহুটা লম্ব হবে। তাহলে যে বাহুটা থিটা হবে সেই বাহুটা ভূমি, আর থিটার বিপরীত বাহুটা হবে লম্ব। তো লক্ষ্য করি, যদি এখানে এ বি যদি থিটা হয়, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এই বাহুটা ধরে নেব আমরা ভূমি। তখন এ বি এর বিপরীত বাহু হচ্ছে কি বিসি, তাহলে বিসি হবে এখানে লম্ব, আর শীর্ষের উন্নতি কোণ যেটা, সেটা হবে অতিভুজ। আবার দ্বিতীয় চিত্রে লক্ষ্য করি, যদি এটা থিটা হয়, থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা যদি থিটা হয়, তাহলে এই জায়গাটা হবে ভূমি, এটার বিপরীত বাহু এটা হবে লম্ব, আর এটা এই বাহুটা হবে অতিভুজ। তো এখন দেখা যাচ্ছে যে এই অঙ্কগুলো করার আগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। আমরা লক্ষ্য করবো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি। নাম্বার 1, যাকে আমি সাইন থিটা। নাম্বার 2, কোসেক থিটা। নাম্বার 3, ট্যান থিটা। নাম্বার 4, কট থিটা। নাম্বার 5, সেক থিটা। নাম্বার 6, কস থিটা। তো এখানে থিটা হচ্ছে কি? থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটাকে হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এখন এই যে তিনটা আছে, এই 6টা অনুপাত আছে, 6টা অনুপাতের 6টা তিনটে করে সম্পর্ক আছে। তো এখন সম্পর্কগুলো হচ্ছে, আমি দেখে দিচ্ছি আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে
যদি এখানে নাম্বার 1 সাইন থিটা হয়, সাইন থিটা সমান কী হবে, লম্ব বাই লম্ব ডিভাইডেড কী হবে, অতিভুজ। তাহলে নাম্বার 2 যদি হয় কোসেক থিটা, কোসেক থিটা সমান হবে কি, তাহলে বিপরীতটা অতিভুজ ডিভাইডেড লম্ব। নাম্বার 3 ট্যান থিটা, লম্ব বাই ভূমি। নাম্বার 4 কট থিটা, ভূমি বাই লম্ব। নাম্বার 5 কস থিটা, লম্ব বাই না ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। নাম্বার 6 সেক থিটা, অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এখান থেকে এটার সম্পর্ক আছে, আবার এটা থেকে সম্পর্ক আছে, এটা থেকে এটা সম্পর্ক আছে। তাহলে সাইনের সাথে সম্পর্ক আছে, আমরা লক্ষ্য করবো এখানে সম্পর্ক আছে। এখন যদি আমরা সম্পর্কটা বুঝি, তাহলে লিখবো কি, নাম্বার 1 সাইন থিটা সমান হবে কি, সাইনের সাথে হবে কি কোসেক, সম্পর্ক আছে। যদি ট্যান থিটা থাকে, ট্যানের সাথে সম্পর্ক আছে কি কট। নাম্বার 4 যদি এখানে সেক থিটা থাকে, সেক থিটার সাথে সম্পর্ক হবে কি কস থিটা। তো এই সমস্ত সূত্র বা নিয়ম আমাদের জানা থাকলে আমরা সমকোণী ত্রিভুজে সবগুলো অঙ্ক করতে পারবো। তাহলে আমরা কি বুঝলাম, যে ত্রিভুজটা সূক্ষ্মকোণ থাকবে ওখানে উল্লেখ করবে, যে কোণটা সূক্ষ্মকোণ থাকবে সেই কোণটা ভূমি হবে, সেই বাহুটায় ভূমি হবে, তার বিপরীত বাহুটা হবে লম্ব। আর শীর্ষের উন্নতি কোণ যেটা, শীর্ষের উন্নতি কোণ যেটা, সেটা হচ্ছে আপনার অতিভুজ। শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে অতিভুজ। আর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ যে বাহুটা সূক্ষ্মকোণ বা থিটা থাকিবে সেই বাহুটা হবে ভূমি, তার বিপরীত বাহুটা হবে লম্ব। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা পরের ভিডিওতে আপনাদের চূড়ান্ত অঙ্ক করে দেব, সমাধান করে দেব। আপনারা সেখান থেকে সাজেশন মোতাবেক কাজ করবেন। আর এই দূরত্ব উচ্চতা অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, খুব দরকারি। এখান থেকে অঙ্ক শতভাগ কমন থাকিবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে শেষ করছি। নমস্কার।